two vectors vector A and B of have equal magnitudes full stop. The magnitude of vector A plus B is n times the magnitude of vector A minus B. Full stop. The angle between vector A and vector B is the magnitude of the angle between A and B is vector A and vector B is option দেওয়া আছে D. ইকুয়াল ম্যাগনিটিউড বলেছি মনে হচ্ছে ইকুয়াল ম্যাগনিটিউড ভেক্টর A ভেক্টর B এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে সে ফার্স্ট কেসে থিটা ভেক্টর A আর O ইকুয়াল ম্যাগনিটিউড vector A আর B রেজাল্টের কথা বলেছে কিছু the magnitude of vector A plus B এবার এটার জন্য কি হবে এটা হবে A plus B এটা হবে A minus B এটা রেজাল্টেন্ট কে কি লেখা যায় A square plus B square plus 2AB cos theta ঠিক তো আচ্ছা পরে সলভ করুন আর এইটার রেজাল্টেন্ট রে কি লেখা যায় এটা r1 দিয়ে দিতেছি এটা r2 দিয়ে দিতেছি কি লেখা যায় A square হ্যাঁ B square কারণ এই অ্যাঙ্গেলটা হবে কত এই অ্যাঙ্গেলটা কত হবে 180 মাইনাস থিটা তাহলে cos 180 মাইনাস থিটা মাইনাস cos থিটা তাহলে এটা হবে 2ab cos এবার একটার ম্যাগনিটিউড আর একটার n টাইমস এবার এখানে আরেকটু ছোট করে নাও a আর b ভ্যালু তো সেম না তাহলে এটা কি আসবে 2a স্কয়ার প্লাস 2a স্কয়ার cos থিটা রেজাল্টেন্ট কি দেওয়া আছে না তাহলে r1 এলো এই আর এটা কি আসবে 2a স্কয়ার minus 2a square cos theta এবার কি করবা এবার অ্যাকর্ডিং টু কোশ্চেন কি বলেছে a plus b এর ম্যাগনিটিউড n টাইমস a minus b এর ম্যাগনিটিউড মানে a plus b এর ম্যাগনিটিউড
মানে R1 equals to nR2 এই তো বুঝা যাচ্ছে না কি সমস্যা সমস্যাটা বুঝে বলবা হ্যাঁ উল্টো লিখেছি R2 equal to 180 minus cos theta আর R2 হ্যাঁ 180 minus cos theta 180 মাইনাস sorry theta থিটার জায়গায় কি লিখবো minus cos 180 minus theta cos 180 minus theta মানে কি minus cos theta এই তো লিখলাম এটা দেওয়া আছে তো দেখালো উল্টো পাল্টা যেন না হয় the magnitude of a plus b মানে এটার ম্যাগনিটিউড n times the magnitude of a minus b এবার r1 এবার হিসাব দেখো স্কয়ার করতে হইব বোথ সাইড তাহলে এখানে স্কয়ার করে দিতেছি r1 স্কয়ার ইকুয়ালস টু n স্কয়ার r2 স্কয়ার হয়ে গেল তাহলে r1 স্কয়ার কি হইব 2a স্কয়ার প্লাস 2a স্কয়ার cos থিটা আর এটা হইব 2a স্কয়ার মাইনাস সরি আগে এখানে স্কয়ার আছে 2a স্কয়ার মাইনাস 2a স্কয়ার cos থিটা এটা একটু ছোট করা যায় তো মেবি না করা যায় 2a স্কয়ার কমন নিয়ে আনো 1 প্লাস cos থিটা আর এদিকেও 2a স্কয়ার কমন নিয়ে আনো 2a স্কয়ার n স্কয়ার 1 মাইনাস cos থিটা 2a স্কয়ার ক্যান্সেল তাহলে থাকলো কি মুছিয়ে দিকে 1 plus cos theta equals to n square 1 minus cos theta ঠিক আছে এবার একটা কাজ করো 1 plus cos theta এটার নিচে নিয়ে আয় 1 minus cos theta equals to একটা রুল আইবো এবার এগুলি সলভ করা যাবে এটা হইছে এই পার্ট বুঝুন এটারে এবার এখান থেকে সলভ করার রাস্তা আছে নি আপনার কাছে এতটুকু অবধি জানো রুল কি কম্পোনেন্ট ও ডিভিডেন্ড কই করছো হ্যাঁ ম্যাথ শুরু হইছে নি কোনটা এবার তো শুরু হইছে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড a by b equals to c by d তাহলে কি লিখুন যায় a plus b a minus b c plus d c minus d এরুটা দাও না তাহলে এবার এইটারে দেখো এটার পুরো কম্পোনেন্ট ও ডিভিডেন্ড রুল এইটারে দেখো আর ওইটারে দেখো কি করছে এখানে উপরে যেটা আছে এটার সাথে এটা একবার উপরে অ্যাড করছে আবার নিচে সাবট্রাক্ট করছে দেখো যে উপরে আছে তার সাথে এইটার উপর একবার অ্যাড আবার ঠিক এক্স্যাক্টলি তাই করতে হইব 1 plus cos theta plus 1 minus cos theta 1 plus cos theta plus 1 minus cos theta উপরে এটারে অ্যাড করছি এবার নিচে 1 plus cos theta নিচে সাবট্রাক্ট করুন minus
1 প্লাস cos থিটা, এদিকে হইব n স্কয়ার প্লাস 1, এদিকে হইব নিচে হইব n স্কয়ার মাইনাস 1। তাহলে cos থিটা গেল গা, আর এদিকে প্লাস 1 মাইনাস 1 গেল। তাহলে কি থাকলো 2/2 cos থিটা equals to n square plus 1 by n square minus 1, 2 cancel, 1 by cos theta n square plus 1 by n square minus 1, reciprocal করে দাও, cos theta equals to n square minus 1 by n square plus 1, তাহলে theta হইব cos inverse n square minus 1, এই অপশন। কম্পোনেন্ট ও ডিভিডেন্ড রুল লেখা রেখেও পাস দেয়া। Three vectors A, B, C are 12, 5 and 13 in magnitude, and 13 in magnitude, such that vector C equals to vector A plus vector B। A B C এর ভ্যালু কত দিয়েছে? A হচ্ছে 12, উল্টোপাল্টা হলে শেষ কিন্তু, B হচ্ছে 5 আর C হচ্ছে 13, such that vector C equals to A plus B। Find the angle between A and B। অপশন দিয়েছে 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 120 ডিগ্রি, 45 ডিগ্রি। Find the angle between A and B। আচ্ছা, ওইটা থেকে কি লিখতে পারবা? ভেক্টর A মানে C ভেক্টরটা হইলো, তাহলে ভেক্টর A এটা আছে, ভেক্টর B এটা আছে, C এটা হইব, ঠিক নি? C তো A প্লাস B। এবার ইয়ে বলা যাবে, ডাটা বুক করে দাও। রেজাল্টেন্ট কি? R equals to a square plus b square plus 2ab cos theta। তোমার এই থিটাই বার করতে হবে। এবার বলা দাও রেজাল্টেন্ট কত? রেজাল্টেন্ট মানে c কত আমার 13, a square 144, b square 25 plus 2ab 60, 120 cos theta। এদিকে স্কয়ার করতে হইব 169, এটাও হইব 169 প্লাস 120 cos theta। 169 গেল গা, তাহলে cos theta হইব 120 cos theta হইব 0, theta হইব 90 ডিগ্রি। আরেকটা উপায় আছে দেখার, সাজাও এটারে ট্রায়াঙ্গেলে, A ভেক্টর, B ভেক্টর আর এটা C ভেক্টর অ্যাকর্ডিং টু তাদের এই রিলেশন, ঠিক আছে? তাহলে এটা আছে A ভেক্টর আছে 12, B ভেক্টর হইতাছে 5, C ভেক্টর 13, তাহলে কি ট্রায়াঙ্গেল? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এটা ভেক্টর A, এটা ভেক্টর B, তার মাঝখানের অ্যাঙ্গেল এটা মানে 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 হয় এটা 90, ঠিক আছে? নেক্সট এরকম টাইপের তারপরে দিয়েছে
Next question. If vector A equals to B plus C, vector A equals to vector B plus vector C, and the magnitude of A, B, C are 5, 4, 3 units, then the angle between A and C is, এবার A B C দিয়েছে, লিখে দিচ্ছি A B C দিয়েছে 5, 4, 3, আর বলেছে অ্যাঙ্গেল বিটুইন A and C is cos inverse 3/5, cos inverse 4/5, sin inverse 3/4, আর এটা হচ্ছে pi/, না কিছু দাও নেই, pi/2 দেওয়া আছে। কি দিছে আমি ছবিটা আগে আঁকলাছি, ভেক্টর B plus C equals to ভেক্টর A, এটা ভেক্টর B, এটা ভেক্টর C, এটা ভেক্টর A, ঠিক এই তো। আমার অ্যাঙ্গেল কি কইছে, A আর C এর মধ্যে অ্যাঙ্গেল, এটা বার করতে হইছে, কথা বুঝছো নি, এটা বার করতে হইছে। এটা কেন বার করব, আমরা ব্যাক, এটা হচ্ছে রেজাল্ট্যান্টের সাথে C ভেক্টরের অ্যাঙ্গেল। এখন কি করব, কি ফর্মুলা আছে আমাদের কাছে, থিটা কার মধ্যে অ্যাঙ্গেল, যেমন আমরা এখন রেজাল্ট্যান্টের কথা কি লিখতে পারি, r equals to root under b square plus c square plus 2bc cos theta, থিটা কার মধ্যে অ্যাঙ্গেল, হ্যাঁ এই থিটা a আর c এর মধ্যে অ্যাঙ্গেল হইব কতটা, b আর c এর মধ্যে অ্যাঙ্গেল হইব থিটা, আমারে b আর c এর মধ্যে অ্যাঙ্গেল দিছে। এই যে ডাটা দেখো, আমারে এইটা গিভেন আছে, আর অ্যাঙ্গেল কার মধ্যে কইছে, a আর c এর মধ্যে অ্যাঙ্গেল কইছে। তাহলে আমরা এখন যদি এখানে লাগাই রেজাল্ট্যান্ট ইকুয়ালস টু b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2bc cos থিটা, এই তো লাগাই দিব। থিটা কার মধ্যে অ্যাঙ্গেল, কার মধ্যে অ্যাঙ্গেল, b আর c এর মধ্যে অ্যাঙ্গেল, আমারে কি b আর c এর মধ্যে অ্যাঙ্গেল দিছে, দিছে, কার মধ্যে অ্যাঙ্গেল দিছে, a আর c এর মধ্যে। আচ্ছা তুমি তোমার নিয়ম মতই করে দাও। এইবার এক কাজ করো, আমার ভেক্টর কি আছে, এই আছে তো, এইটারে এদিকে শিফট করতেছি, এইটারে এই শিফট করতেছি, তাহলে এটা হলো ভেক্টর c, এটা হলো ভেক্টর b, তুমি সবগুলির ভ্যালু জানো, ঠিক আছে। এইবার আমরা tan আলফা কি আছে, তুমি কি দিয়া করছো, এটা দিয়া না অন্য কোনো কিছু দিয়া, এটা দিয়া দেখে নিছো 90 ডিগ্রি, ঠিক আছে, এটা দিয়া দেখো 90 ডিগ্রি হয়নি। আচ্ছা ইন কেস 90 ডিগ্রি হইলো, ইন কেস হইলো এরকম কিছু দাও আছে 90 ডিগ্রি হইলো, তখন আমি কি করব, হ্যাঁ ধরো থিটাই বেরিয়েছে, ঠিক আছে। আচ্ছা আমি এখানে ডাটা ডি লিখে দিতেছি, b কত, b হইতাছে 4, c হইতাছে 3, a হইতাছে 5, ঠিক আছে, ঠিক আছে। এবার tan আলফা কি লেখন যায়,
টেলর ফর্মুলা কি ছিল রেজাল্টেন্ট ভেক্টর যার সাথে অ্যাঙ্গেল বানাইছে এটি tan আলফা এটি তো tan আলফা তাহলে কার সাথে অ্যাঙ্গেল বানাইছে c রে ফিক্স করে দেবো c প্লাস b cos থিটা b sin থিটা এই তো আমার tan আলফা ফর্মুলা আছে আই বসো আর থিটা কত হয় কোনখানে থিটা কত না এটা তো বাইরে তো উঠাও থিটা কত হয় কয় টাকা বুঝলাম না এটা বি আর সি এটা থিটা থিটা কত ডিগ্রি নিমু 90 থিটা যাবে 90 কত tan আলফা কত হয় কত sin 91 মানে b কত আছে 4 আর c কত আছে 3 tan আলফা is 4/3 তাহলে tan আলফা যদি 4/3 হয় 4 3 এটা আলফা এটা কত হইব 5 হইব তাহলে cos আলফা কি দাঁড়াইব 3/5 alpha equals to cos inverse 3/5 আর এখানে আরেকটা কথা বলতেছি এইটা অনেক সময় দেখো one of the two forces is doubled one of the two forces is doubled and the resultant is equal to greater force. The angle between them is abar bolchi one of the two forces is doubled and the resultant is equal to greater force. The angle between them is option দিয়েছে cos inverse 1/2 cos inverse minus 1/2 cos inverse 1/4 cos inverse minus 1/4 ধরো ভেক্টর p নিতে আসো x আর এটা কি হইছে ডাবল দা q2x ঠিক আছে রেজাল্টেন্ট কি p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos থিটা এই তো এবার রেজাল্টেন্ট তোমাকে কি দিয়ে দিছে রেজাল্টেন্ট কইছে বড়টা ইকুয়াল তাহলে এখানে 2x বসায় দাও আর এখানে ভ্যালু অফ cos থিটা পাবে সলভ করলে দেখবা থিটা আইব cos ইনভার্স -1/4 চেক করে দাও
next is is two vectors of magnitude 4 and 6. Two vectors of magnitude 4 and 6 are acting through a point. Are acting through a point. Two vectors of magnitude 4 and 6 are acting through a point. Full stop. Magnitude of the resultant is R. Full stop. Then R equals to এই অপশন দেওয়া আছে। মনে করো এই একটা পয়েন্ট আছে, এখানে একটা ফোর্স এদিকে অ্যাক্ট হইতাছে, একটা ফোর্স এদিকে অ্যাক্ট হইতাছে, বা একটা ফোর্স এদিকে অ্যাক্ট হইতাছে, একটা ফোর্স এদিকে অ্যাক্ট হইতাছে, বা একটা এদিকে অ্যাক্ট হইতাছে, একটা এদিকে অ্যাক্ট হইতাছে। যেরকম ভাবে বুঝি সেরকম ভাবে অ্যাক্ট হইবে। এটা এক করা আকার কোনো মানে না। এটা ফান্ডামেন্টাল আগে বুঝি। এখানে একটা ফান্ডামেন্টাল আছে। ফান্ডামেন্টাল হইলো এই একটা পয়েন্ট, দুইটা ফোর্স এইরকম ভাবে অ্যাক্ট হইতে পারে, একটা এইরকম, তাহলে এইরকম ভাবে যদি অ্যাক্ট হয় অ্যাঙ্গেল এটা, এইরকম ভাবে যদি অ্যাক্ট হয় অ্যাঙ্গেল এটা, ঠিক আছে। আর একটার লগে আরেকটা যদি এইরকম ভাবে অ্যাক্ট হয় অ্যাঙ্গেল 0 ডিগ্রি, তাহলে চিন্তা করে দেখো একটা পয়েন্টে যখন দুইটা ফোর্স অ্যাক্ট হইব 0 থেকে 180 ডিগ্রি যে কোনো অ্যাঙ্গেল হইতে পারে, তার বেশি হইতে পারে। কথা বুঝছো? দুইটা ফোর্স একই পয়েন্টে অ্যাক্ট হইতাছে, তার মধ্যে অ্যাঙ্গেল 0 থেকে 180 ডিগ্রি, এর বেশি হইতে পারে। কারণ এর বেশি যদি হয়, সে মনে করো একটা ফোর্স এই আছে আর একটা ফোর্স এই আসছিল, এইবার এই রকম হয়ে গেছে, এই ফোর্সটা এই রকম হয়ে গেছে, তখন কি এই অ্যাঙ্গেলটা নিব না এই অ্যাঙ্গেলটা নিব? অলওয়েজ স্মলার অ্যাঙ্গেল নিতে হবে। তাহলে দুইটা ফোর্সের মধ্যে অ্যাঙ্গেল যে হইব আইদার 0 ডিগ্রি, মানে আইদার না 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে যে কোনো অ্যাঙ্গেল হইতে পারে, তার বেশি হইতে পারে। ঠিক নেই? যেমন এই ফোর্সটাকে ঘুরাই এদিকে বললাম, অ্যাঙ্গেল আমার এটা 180 থেকে অনেক বেশি, কিন্তু এই অ্যাঙ্গেল হইবে, অ্যাঙ্গেল হইব না, ঠিক আছে। তাইলে আমার দুইটা ফোর্স কি কি দিছে, ম্যাগনিটিউড দিছে 4 আর 6, তারা রেজাল্টেন্ট একবার থিটা নিমু 0 ডিগ্রি আর একবার থিটা নিমু 180 ডিগ্রি। এবার চেক কইরা দেখো এটার লেখা কত হইতাছে, এটার লেখা কত হইতাছে, ওইটাই আমার রেঞ্জে শো। তুমি আগে সলভ করে দেখো রেজাল্টেন্ট একবার থিটা 0 নেবে আর একবার থিটা 180 নেবে, এর মধ্যেই হবে, এর বেশি তো হবে না। এবার তুমি আগে সলভ করে আগে আর আনো, তারপর রেঞ্জের ব্যাপারে যাচ্ছি। वीडियो बता के आलू है এই জায়গাটা আছে, তাহলে আর এর লিগার 10 কোনটা লিগা কত হইছিল, 0 বসালে 10 আইছিল না,
আর 180 বসানে 2 আছে, তাহলে আর এর ভ্যালু 2 এর সমান বা তার বেশি আর 10 এর সমান বা তার কম, মানে অপশন নাম্বার 2 বা তার বেশি 10 বা তার কম, মানে অপশন 3। নেক্সট লাগো, if resultant of vector a and b, if resultant of vector a and b makes an angle alpha with a, with vector a and beta with vector b, then চারটা অপশন দিয়েছে, এই হচ্ছে অপশন। সবসময় 90 ডিগ্রি ধরে ড্র করলাম, এটা মুশকিল হয়ে যাবে, টিল্টেড ম্যানারে দিবা। যদি 90 ডিগ্রি বলা না, দুটা ভেক্টরে পারপেন্ডিকুলার আঁকলা, নিজের ক্যালকুলেশনে মুশকিল হয়ে যাবে। আচ্ছা, এখানে একটু ফান্ডামেন্টাল কাজ করব, ঠিক আছে? এই হইতাছে আমার ভেক্টর a, আর এই হইতাছে সে ধরো ভেক্টর b, ভালো করে বুঝো। এই হইতাছে তার রেজাল্টেন্ট আ। এবার কি কইছে, রেজাল্টেন্ট আলফা কার সাথে বানিয়েছে, এর সাথে আলফা বানিয়েছে, এটা বি এর সাথে বিটা অ্যাঙ্গেল বানিয়েছে, ঠিক আছে? এইবার কি কইছে, অপশন দিছে, এটা তোমার অ্যাকর্ডিং টু অপশন লিখবি। এবার কি করতেছি, দেখো এবার তাহলে এটা দিয়ে যদি প্যারালেলোগ্রাম কমপ্লিট করি, এটারে এইখানে শিফট করতেছি, এটা অ্যাকচুয়ালি একটু অ্যাকর্ডিং টু মেজারমেন্ট লাগে, একটু মেজারমেন্ট ছাড়া স্কেল আছে কারোর কাছে? হবে না তো, বড় স্কেল আছে, বড়টা আচ্ছা আচ্ছা তাহলে আগে এটা প্যারালেলোগ্রামটা কমপ্লিট করি, প্যারালেলোগ্রাম ল দেখাবো। এই আমার গিভেন। এবার দেখো এখানে বলে দিয়েছে একটা ভেক্টর বড় আর একটা ছোট। আমরা কি করতেছি, ভেক্টর a রে বড় করে দিয়েছি, ভেক্টর b এই ফান্ডামেন্টাল শোনো, ভেক্টর a কে বড় করছি, ভেক্টর b আগে যা ছিল তাই রাখছি, তাহলে ভেক্টর a রে একটু বড় করে দিতেছি, এই নিয়ে নিয়েছি ভেক্টর a। আর ভেক্টর b আমার মোটামুটি কতটুকু আছে, এই এতটুকু, এই আছে আমার ভেক্টর b, এটা ভেক্টর a বড় করে দিয়েছি। এবার যদি প্যারালেলোগ্রাম কমপ্লিট করি, এটা ভেক্টর b হয়ে গেল, এটা ভেক্টর a হয়ে গেল,
এটা হয়ে গেল রেজাল্টেন্ট। ঠিক আছে, তাহলে বলো তো এবার আলফা বড় হয়েছে না ছোট হয়েছে? বুঝছো না বুঝছো? এর উল্টোটা করি, এর উল্টোটা করছি। ঠিক আছে, কাকে বড় করেছিলাম? এ কে বড় করেছিলাম। এবার উল্টোটা করছি, তাহলে বুঝবে। অপশন তোমাদের কাছে আছে, আমি মুছে ফেলছি। ঠিক আছে, এবার ভেক্টর বি কে বড় করে দিচ্ছি। সে এই হচ্ছে ভেক্টর বি। ভেক্টর এ কে সেম রাখছি। এটা ভেক্টর এ ভেক্টর বি কে বড় করে দিয়েছি। এবার প্যারালেলোগ্রাম কমপ্লিট করো। এই হলো রেজাল্টেন্ট। এবার বলো আলফা বড় হয়েছে না ছোট হয়েছে? কথা বোঝা গেল? কথা বুঝছনি? তাইলে যখন a গ্রেটার দেন b হয়েছে, আলফা কি হয়েছে? ছোট হয়েছে। আলফা ছোট হয়েছে, বিটা বড় হয়ে গেছে। এরকম কোন অপশন আছে? আছে? কত নম্বর অপশন? প্রথম। এরকম কোন অপশন আছে কি কাকে বড় করেছি? বি কে বড় করেছি, এ কে ছোট করেছি। তাহলে কে বড় হয়ে গেছে? আলফা বড় হয়েছে, বিটা ছোট হয়ে গেছে। এরকম কোন অপশন আছে? নেই। আর ইকুয়ালস টু ব্যাপার তো নেই। ইকুয়ালস টু হলে দুটো অ্যাঙ্গেলই সেম থাকবে। তাহলে অপশন নাম্বার 1 টা। ফান্ডামেন্টালটা এইখানে কিন্তু কি করলাম কি বললাম সেটা লিখে নেব। লেখো a river 800 meter wide, a river 800 meter wide flows at the rate of 5 km/h. At a rate of 5 km/h. Full stop. A swimmer who can swim at 10 km/h in still water wishes to cross the river straight. Full stop. Find number 1. Along what direction must he strike? Find number 1. Along what direction must he strike? Number 2. What should be his resultant velocity? Number 3. How much time
he should take ঠিক আছে তিনটা কোশ্চেন আছে এবার রিভার সুইমারের ব্যাপার বিডিতে যাবে কিন্তু বিডি বোর্ডের দেখানো সম্ভব না এই হইতেছে মনে করো রিভার এদিকে ফ্লো হইতেছে এটা হইছে রিভারের উইথ দেওয়া আছে 800 মিটার তাইলে এই হইতেছে আমার রিভার ফ্লো হইতাছে এদিকে এইটা হইতাছে রিভারের উইথ তোমার 800 মিটার ঠিক আছে আচ্ছা কি কইছে ফ্লোজ এট এ রেট অফ 5 কিলোমিটার পার আওয়ার তাইলে এটা 5 কিলোমিটার পার আওয়ার মানে এটা রিভার কারেন্ট কি কইছে a swimmer who can swim at 10 kilometer per hour in still water swimmer 10 kilometer per hour swim করতে পারে হ্যাঁ স্টিল ওয়াটার ঠিক আছে তাহলে সুইমার মনে করো এখানে আছে তারপরে কইছে উইশেস টু ক্রস দ্য রিভার স্ট্রেইট মানে সোজা এদিক থেকে এদিকে যাবে এই ডাইরেকশনে যাবে এবার আইতাছে কোশ্চেন যে এইভাবে যাইতে গেলে সে কি এইভাবে সাঁতার কাটলে হইব কোন ডাইরেকশনে সাঁতার কাটতে হইব এদিকে তার সুইম করতে হইব তাইলে রেজাল্টেন্ট ভেলোসিটি একটা এদিকে আছে রিভারের ফ্লো আর সে এদিকে সুইম করতেছে তাহলে এই দুইটার রেজাল্টেন্ট তারে এদিকে নিয়ে আসে হ্যাঁ আমব্রেলা তাইলে আমারে জানতে চাইছে মেইনলি জানতে চাইছে যে কোন ডাইরেকশনে কতটুকু স্পিডে সে সাঁতার কাটে ঠিক আছে আর নেক্সট জানতে চাইছে তার সময় কত এইটা স্যার ডাটা আগে ভালোভাবে ড্র এতটুকু বোঝা গেল তাহলে এখানে আমরা ভি আর দিয়া দিতাছি ভি আর দিলে ভি রিভার দিতাছি একটু ডিটেইলস লিখতাছি ঠিক আছে সুইমার এদিকে সাঁতার কাটতে বসে তো তার যা স্পিড আছে ওইটা দিক তো সাঁতার কাটতে না আস্তে সাঁতার কাটবো বা দূরে সাঁতার কাটবো সে তার স্টিল ওয়াটারের ভেলোসিটি কি দিছে 10 কিলোমিটার পার আওয়ার এইটা দিয়া দিতেছি ভেলোসিটি অফ সুইমার vs ঠিক আছে আর এইটা হয়ে গেল গা রেজাল্টেন্ট ভেলোসিটি v রিভার এদিকে ফ্লো হইতাছে সুইমার এদিকে সাঁতার কাটতাছে তাহলে রেজাল্টেন্ট ভেলোসিটি কি এইরকম তার রেজাল্টেন্ট ভেলোসিটি স্ট্রেইট নিছি কে
কারণ সে কইছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ডাইরেক্ট যাবে, তাহলে এই অ্যাঙ্গেলটা আমার 90 ডিগ্রি, এই কারণে আমি 90 নিয়েছি স্ট্রেইট নিয়েছি। ঠিক আছে, এরকম ভাবে তার এই ভেলোসিটিটা হইতে দিব যেন সে স্ট্রেইট এদিকে পৌঁছে যায়। আমরা বার করতে কইছে, তাহলে এটা 90, এই অ্যাঙ্গেলটা বার করতে পারলে আমরা অনেক কিছু কইতে পারবো। এটা তো 90, এই অ্যাঙ্গেলটা যদি বার করতে পারি তাহলে আমরা অনেক কিছু কইতে পারবো। তাহলে এটা যদি বাইক করি তাহলে কইতে পারি রিভার যে ডাইরেকশনে ফ্লো হইতাছে তার সাথে 90 প্লাস থিটা অ্যাঙ্গেলে আর ভিএস কত দিয়া দিছে আমরা ভিআর বার করতে হইব। এটা যদি করতে পারি তাহলে কইতে পারলাম যে রিভার যে ডাইরেকশনে আছে এদিকে আমরা তো রেজাল্টেন্ট ভেলোসিটি বার করতে হইছে, রেজাল্টেন্ট ভেলোসিটি পরে বার করব। আমরা আগে ডাইরেকশনটা বার করতে চাইতেছি, মানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে সাঁতার কাটতেছে। এটা তো রিভারের ডাইরেকশন, তাহলে 90 প্লাস থিটা করে দিলে এই অ্যাঙ্গেল, এই টোটাল অ্যাঙ্গেলটা বাইরে গেলে আমরা কই দিতে পারব যে রিভারের ডাইরেকশনে থিটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে তার সাঁতার কাটতেছে। অ্যাঙ্গেলটা হইব এই 90 প্লাস এটা একটু লেখা নেই, তাহলে কিন্তু পরে যখন কপি দেখব মুশকিল হবে। আর সাথে প্যারালালোগ্রাম দ কমপ্লিট করে প্যারালালোগ্রাম ল কমপ্লিট করে দাও। এটা এটারে এদিকে প্যারালাল শিফট করছি আর এইটারে এদিকে প্যারালাল শিফট করছি। আচ্ছা, এই ভিএস কত বলছেন আমার? হ্যাঁ, ভিএস কি? ভিএস হইতাছে সুইমার যে স্পিডে স্টিল ওয়াটারে সাঁতার কাটে, এটা 10 কিলোমিটার পার আওয়ার। এই ট্রায়াঙ্গেলটা এইটা জানি, এইটা জানি, এটা কারে কি? এইটারে প্যারালাল শিফট করছি এখানে, তাহলে এইটা কত? 5। এইবার দেখো স্যার, এইটা জানি, তাহলে এটা 90 ডিগ্রি। এইটা জানি, এইটা জানি, sin থিটা অ্যাপ্লাই করো যেখানে, তাহলে sin থিটা যদি অ্যাপ্লাই করো পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস 5/10, তাহলে sin থিটা হইব হাফ, থিটা হইব 30 ডিগ্রি, মানে এই অ্যাঙ্গেলটা হয়ে গেছে 30 ডিগ্রি। ঠিক আছে, তাইলে আমি থিটা পাইছে 30 ডিগ্রি। তাহলে এটাকে অনেক ভাবে অ্যানসার লেখা যায়, ডিপেন্ড করব এমসিকিউ দিলে তোমার পারফেক্ট ইয়েটা কি হইতেছে। আমি তাইলে এটাকে অনেক রকম ভাবে কইতে পারি যে তার রেজাল্টেন্ট ভেলোসিটির যে ডাইরেকশন আছে তার থেকে লেফট ডাইরেকশনে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে সুইম করতে হইব, বা এরকম ভাবে কইতে পারি যে রিভার ফ্লো এর সাথে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে সুইম করতে। ঠিক আছে, তাহলে আমার থিটা বেরিয়ে গেল, আইদার 30 এটা লগে লিখতে পারি বা 120 এটার সাথে লিখতে পারি। নেক্সট আমরা রাখছি রেজাল্টেন্ট ভেলোসিটি। ঠিক আছে, তাহলে এখানে কি এটা আমার রেজাল্টেন্ট ভেলোসিটি, তাহলে এইটা জানো, এইটা জানো, তাহলে এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে আরামসে তুমি পাই যাবে রাস্তি বলে পয় যাও vs √√ 5 স্কয়ার প্লাস vr স্কয়ার। vs কত? 10 স্কয়ার করে দাও আর এটারে √√ উঠায় দাও প্লাস vr স্কয়ার।
তাহলে ভিআর স্কয়ার আমার কি আইব ভিআর স্কয়ার আইব 100 মাইনাস 25 মাইনাস 75 তাহলে ভিআর মানে রেজাল্টেন্ট ভেলোসিটি আইব 5√3 কিলোমিটার পার আওয়ার কোনটা এটা এই জায়গাটা আমরা কি বার করব রেজাল্টেন্ট ভেলোসিটি তাহলে রেজাল্টেন্ট ভেলোসিটি তো এটা না এই যে এটা রেজাল্টেন্ট ঠিক আছে এবার রেজাল্টেন্ট যদি হয় এটা অ্যাঙ্গেল হলো হলে এটা 90 ডিগ্রি এটা জানো 10 এটা জানো 5 আমার এই পারপেন্ডিকুলার প্রোফাইলের অবস্থা করলাম সিম্পল পার বা তুমি 10 30 লইতে পারো 10 30 লইয়া এটা দিয়েও করতে পারো ডাইরেকশন দুই রকম ভাবে লিখতে হবে রেজাল্টেন্ট ভেলোসিটি থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে দিকে মানে স্ট্রেট পয়েন্ট থেকে লিভার এটা তো লিভারের এক্স সাইড ওইটা আর এক্স সে যেখানে আছে ওইখান থেকে 30 ডিগ্রি এটারে কি কয় ওয়েস্ট ডাইরেকশনে সরি নট ওয়েস্ট 30 ডিগ্রি নর্থ ওয়েস্টে তারে সুইং করতে বা আমি কইতে পারি যে রিভার ব্যাংক থেকে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে তারে সুইং করতে মানে তার ডাইরেকশন হলো এটা ডিপেন্ড করবে তোমার কি অপশন দেওয়া আছে অপশনে নানা রকম ভাবে দিতে পারে তোমার যা হইছে তার থেকে ক্যালকুলেশন করে দেখো কোন অপশনটা তারা জানতেছে দুইটা কারেক্ট অপশন নাও দিতে পারে বা মাল্টিপল অপশনও দিতে পারে 30 ডিগ্রিও দিতে পারে 120 ডিগ্রি দিতে পারে কোনটা এটা যদি ইয়েতে আসে তাহলে এই লিখবে যে the swimmer will swim at an angle of 120 degrees with the river bank. এটা river bank না এবার 120 ডিগ্রি এদিকে হইতো না তুমি ফারের ভিতর দিয়ে সাঁতার কাটবে হ্যাঁ লাস্ট পার্ট কি কইছে নদীটা ক্রস করতে তার সময় কতক্ষণ লাগবে এই তো কইছে তাহলে s d/t লাগাই দাও t d/s ঠিক না তাহলে ডিসটেন্স কত আছে 800 মিটারে আছে ঠিক মিটারে আছে তাহলে 0.8 কিলোমিটার আর স্পিড দাঁড়াও 10 কিলোমিটার কেমন হইব তার কি 10 আছে নাকি এইটা হইব এই যে রেজাল্টেন্ট ভেলোসিটি এটা দিয়ে ধরি যাইব তাহলে আইব 5√3 তাহলে এটা তো সলভ করা মুশকিল এই রেখা তো এত কিলোমিটার পার আওয়ার বা কনভার্ট করে মিটার পার সেকেন্ডে দিতে হবে তারা কি এত রাখছে দেখি আরে মিটার পার সেকেন্ড বলি একটারে মিটারে রাখো আর এটারে কনভার্ট করে মিটার পার সেকেন্ডে নিলে তাহলে সেকেন্ড আইবো বা মিনিটে রাখো বা এই রেখা দিতে পারো এত আওয়ার এবং তার রিভার ক্রস করতে সময় লাগে